খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি ক্ষমতাসীন সরকারের নানা দুর্নীতি অনিয়ম ও ভারতের সঙ্গে দেশ বিরোধী চুক্তির প্রতিবাদে কর্মসূচি দেওয়ার কথা ভাবছে বিএনপি। দলটির শীর্ষ পর্যায়ে এ নিয়ে পর্যালোচনা চলছে। আগামী সোমবার দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। এদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বিএনপি এককভাবে করবে। দুর্নীতি বিরোধী ও চুক্তি সমঝোতার প্রতিবাদে শরিকদের সঙ্গে কর্মসূচি পালনের পক্ষে মত রয়েছে দলটির। খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি শেষ হয়েছে গেল বুধবার। প্রথম দুটি কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও জেলা পর্যায়ের সমাবেশে বাধা ও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। দ্বিতীয় ধাপের কর্মসূচি জেলা ও মহানগর পর্যায়ে থাকবে নাকি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে করা হবে সে বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করা হবে। 10 দিনের চিকিৎসা শেষে গত মঙ্গলবার ফিরেছেন খালেদা জিয়া। এবার তার হৃদযন্ত্রে বসানো হয়েছে পেসমেকার। খালেদা জিয়ার মুক্তির দাবিতে হঠাৎ নতুন কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচি চালিয়ে নেয়ার পক্ষে দলের শীর্ষ পর্যায়ের নেতারা। বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের বিষয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের আবেগ কাজ করে। ফলে এই ইস্যুতে কর্মসূচি দিলে তাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও বেশি হয়। গত 29 জুন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন কর্মসূচিতে নেতাদের বেশ সক্রিয় দেখা গেছে। সম্প্রতি একাধিক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন। গত এক সপ্তাহে 3 দিনের কর্মসূচি পালনের বিষয়ে বিএনপি নেতাদের মূল্যায়ন হলো 7 জানুয়ারির নির্বাচনের পর ঢাকার সমাবেশে বড় জমায়েত হয়েছে। মহানগর ও জেলা পর্যায়ের কর্মসূচিতেও নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে। কয়েকটি জেলায় বাধা হামলার পরও নেতাকর্মীরা লড়াই করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির শীর্ষ নেতার সঙ্গে দলের যুগ্ম মহাসচিবদের বৈঠক হয়। এরপর যুগ্ম মহাসচিবরা দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত প্রস্তাব পাঠান। সম্প্রতি গণমাধ্যমে সরকারের সাবেক কয়েকজন কর্মকর্তার দুর্নীতির তথ্য প্রকাশ পাওয়ায় বিষয়টি দেশে দুর্নীতি বিস্তারের প্রমাণ পাওয়া যায়। প্রস্তাবে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পাশাপাশি দুর্নীতি বিরোধী ও চুক্তি সমঝোতার প্রতিবাদে কর্মসূচি দেওয়ার কথাও বলা হয়। মাজহারুল আলম, কালের কণ্ঠ।